স্বাগত জানাচ্ছি সকালের বাড়ি থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন গেট। সেই গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আপনারা জানেন যে 1 মাস প্রতি, অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূচনা হয়েছিল গত মাসের 5 তারিখে। অর্থাৎ দীর্ঘদিন আন্দোলন চলার পরেই কিন্তু গত মাসের 5 তারিখে আওয়ামী লীগের সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে চলে যান, অর্থাৎ ভারতে পালিয়ে যান। তারপরে কিন্তু বিজয় মিছিল হয় এবং ক্যাম্পাসে কিন্তু অপ্রতিরোধ গতিতে কিন্তু বিজয় মিছিল হয়। এবং আজকে তারই অংশ হিসেবে 1 মাস পূর্তিতে কিন্তু শহীদি মার্চ পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখার শিক্ষার্থীরা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রংপুর জেলায় কিন্তু শহীদি মার্চ পালন করা হয়েছে। সেটি কিন্তু রংপুরে প্রেস ক্লাব থেকে শুরু করে কিন্তু সেটি টাউন হলে গিয়ে শেষ করে। এবং আজকে যেটি শুরু হচ্ছে যে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গেট সেখানে কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ আপনাদের একটু বলি যে এই যে গত মাসের 16 তারিখে যে আবু সাঈদ মারা যায়, তারপরে 17 তারিখে কিন্তু এই গেটেই ঠিক গায়েবী জানাজা পড়ানো হয় আবু সাঈদের উদ্দেশ্যে। আপনাদের যদি একটু বলি যে এখন কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বের হয়ে কিন্তু মডার্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অন্যান্য যে ক্যাম্পাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একখানে হয়ে তারা রওনা দিয়েছে। এবং সাথে কিন্তু শহীদ যারা আছেন, বিশেষ করে রংপুরে, বিশেষ করে আবু সাঈদ, তার মা, আমরা দেখেছি তার মা, তার ভাই, তার বোনরাও কিন্তু এসেছে। এবং মানিক তিনি তার মাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আবু সাঈদের ভাই, যিনি বড় ভাই, তার মুখে শুনছিলাম তিনি যেটি বলছেন যে এই আবু সাঈদ হত্যার সাথে যারা জড়িত তাদের তদন্ত সাপেক্ষে বিচার। এবং বিশেষ করে তিনি বর্ণনা করছিলেন 16 তারিখের ঘটনা, যে আবু সাঈদ মারা যাওয়ার পরে 2.5 ঘন্টা তার লাশ গুম করে রাখা হয়েছিল। এবং সেখানকার ওই উপজেলার যারা ইউনো, ওসি বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন, তারা কিন্তু আবু সাঈদের ভাইকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেছেন। এবং এই চাপ উপেক্ষা করে কিন্তু যদিও রাতের বেলায় মাটি দেওয়ার কথা ছিল, সেই মাটি কিন্তু না দিয়ে সকাল 7টা, তারপরে কিন্তু 9টায় মাটি দেওয়ার সিদ্ধান্ত হয় এবং তারপরে সেখানে তাকে দাফন করা হয়। এবং পরেই কিন্তু ছাত্র জনতা ভেঙে পড়ে এবং ছাত্র জনতার যে আন্দোলন সেটি কিন্তু তুঙ্গে ওঠে। আমরা দেখছি যে এখানে কিন্তু আবু সাঈদের ভাইরা কিন্তু একখানে হয়েছেন এবং আবু সাঈদের বাবাও কিন্তু এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু এই স্লোগানকে লিড দিচ্ছেন। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এখানে একখানে হয়েছেন। এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে গত মাসের 16 তারিখে যে সাঈদ নিহত হয়েছিলেন, সেই সাঈদের বাবা, সাঈদের বোনকে কিন্তু রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে সাঈদের আমরা দেখতে পাচ্ছি যে নিহত সাঈদ যে শহীদ হয়েছে, সেই সাঈদের বাবা, সাঈদের বোন, মানিকের মা, মানিকের ভাই কিন্তু এই রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই শহীদি যে মার্চ, সেই শহীদি মার্চে কিন্তু তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনাদের যদি একটু জানাই, ঠিক এই জায়গাটিতেই কিন্তু আবু সাঈদ কিছু দূর পূর্বেই, অর্থাৎ এখান থেকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে একটু দূরেই কিন্তু আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় এবং পুলিশের গুলিতেই কিন্তু আবু সাঈদ নিহত হয়েছিল ওই দিন।
আপনারা দেখছেন যে শহীদের স্মরণে ভয় করি না মরণে যে জায়গাটি এখন পার হয়ে যাচ্ছে এই মিছিলটি, সেই জায়গায় কিন্তু আবু সাঈদ গত মাসের 16 তারিখে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। অর্থাৎ এই হত্যার বিচার চাই, বিচার চাই। আবু সাঈদ মুক্ত, এই যুদ্ধে জিতবে কারা? এই যুদ্ধে জিতবে কারা? শহীদের চেতনা, শহীদের চেতনা, সেই ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে। দর্শক আপনারা দেখছেন যে শহীদ আবু সাঈদের যে মৃত্যু হয়েছিল, অর্থাৎ রংপুরে যারা শহীদ হয়েছিলেন, বিশেষ করে বাংলাদেশে যারা শহীদ হয়েছিলেন তাদের বিচারের দাবিতে কিন্তু আজকে যেহেতু 1 মাস হয়ে গেছে, অর্থাৎ গত মাসের 5 তারিখে কিন্তু এই ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়েছেন। অর্থাৎ দীর্ঘদিনে বৈষম্য বিরোধী যে আন্দোলনের সূচনা হয়েছিল সেই সূচনা কিন্তু গত মাসের 4-5 তারিখে কিন্তু শেষ হয় এবং এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তিনি কিন্তু 16 তারিখে নিহত হন পুলিশের গুলিতে। অর্থাৎ এই 16 তারিখে নিহত হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনের যে বাজ সেটি কিন্তু সারা বাংলাদেশেই পড়ে। অর্থাৎ প্রতিটি ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া অসহযোগ আন্দোলন এসে পৌঁছায় শেষ পর্যন্ত। বাংলা ব্লকের থেকে শুরু করে এরকম কিন্তু বিভিন্ন আন্দোলন করেছিলেন সমন্বয়কারীরা। এই আন্দোলনের ঘোষণায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পথে পথে দাঁড়িয়ে হাজার বাধা বিপত্তি উপক্রম করে কিন্তু এই আন্দোলনে অংশ নিয়ে কিন্তু সেটি পালনের চেষ্টা করেছিলেন।
দর্শক আপনারা দেখছেন যে আপনারা জানেন যে এই গত 5 তারিখের আগে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু পুলিশের মুহুর্মুহু গুলিতে সব পুলিশের গুলিতে কিন্তু কোনোভাবেই এখানে সাধারণ শিক্ষার্থীরা থাকতে পারতো না। অর্থাৎ এই সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এই মডার্ন মোড় থেকে পার্কের মোড় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে ছিল। এই শিক্ষার্থীদের দখলে থাকার পরেও কিন্তু পুলিশ এবং যারা অন্যান্য বাহিনী রয়েছে তারা কিন্তু ছাত্রদের উপর গুলি ছুড়ে, এবং যার কারণে কিন্তু আন্দোলন আমরা দেখেছি যে গত মাসের 16 তারিখে শহীদ আবু সাইদ নিহত হন। দর্শক আপনারা দেখছেন যে এই 1 মাস পূর্তিতে অর্থাৎ শহীদি মার্চ উপলক্ষে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে কিন্তু শুরু হয়েছে এই শহীদি মার্চের যাত্রা। সেটি কিন্তু মডার্ন মোড় দিয়ে আবারও কিন্তু আসবে। আপনারা জানেন যে গত 1 মাস আগে কিন্তু শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ ফেসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু 1 মাস, গত মাসের 5 তারিখে যেহেতু সেটি শেষ হয়েছে এবং আজকে 5 তারিখ, এই 5 তারিখে সে কিন্তু শেষ হয়েছে, যার কারণেই কিন্তু 1 মাস হয়েছে। এই 1 মাস পূর্তি উপলক্ষে কিন্তু শহীদি মার্চ পালন করছে শিক্ষার্থীরা।